হ্যালো এভরিওয়ান। আজকে কোড ফোর্সেস ডিপ 3 1006 রাউন্ডের সি নাম্বার প্রবলেমটা সলভ করব। তো প্রবলেমে যেটা বলা হয়েছে যে আমাদের একটা এন আর একটা এক্স দেওয়া থাকবে। এন বলতে বোঝাচ্ছে আমাদের এন লেন্থের একটা অ্যারে জেনারেট করতে হবে অ্যান্ড আমাদের একটা এক্স দেওয়া থাকবে। আর এই দুইটা কন্ডিশন ফুলফিল করে আমাদের অ্যারেটা জেনারেট করতে হবে। সো এখানে বলা হয়েছে যে অ্যারে যেটা আমরা বানাবো সে অ্যারেটার যদি আমি অর করি সেটার ভ্যালুটা হবে এক্সের সমান। তো এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনটা। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে টোটাল যে অ্যারেটা আছে আমাদের ওইটার যদি ম্যাক্স করি তাহলে যে ভ্যালুটা থাকবে সেটা যাতে ম্যাক্সিমাইজ থাকে অ্যামাং অল দ্য অ্যারেস। মানে কারণ যেটা আমরা আনসার বের করব সেটার পসিবল অনেক আনসার থাকতে পারে, কিন্তু সবগুলো পসিবল আনসারের মধ্যে যেটার মধ্যে ম্যাক্স বেশি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের আনসার। আর এখানে ম্যাক্স কি এটা একটু যদি হালকা করে বলি যে এখানে ম্যাক্স বলতে বোঝাচ্ছে আমাদের একটা অ্যারে আছে যেমন 1 2 3। তো এখানে ম্যাক্স হচ্ছে যে 3, কারণ হচ্ছে 3টা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটা এই অ্যারের মধ্যে নাই। হ্যাঁ, এটাই হচ্ছে ম্যাক্স। আর যেমন 0 2 3 একটা অ্যারেতেও আছে আমার, তো এই অ্যারের মধ্যে ম্যাক্স হবে যে 1। তো এন হচ্ছে যে তো 1 হচ্ছে যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা যেটা এই অ্যারের মধ্যে নাই। হ্যাঁ, সো ম্যাক্স বলতে এটাই বোঝাচ্ছে। তো আমাদের ম্যাক্সের ভ্যালুটা হাইয়েস্ট হতে হবে আমরা যতগুলো অ্যারে থাকবে। আর এখানে বলা হয়েছে যে মাল্টিপল সলিউশন থাকলে আউটপুট এনি অফ দেম। ওকে, সো এখন টেস্ট কেসে আসি। এখানে টেস্ট কেস আমি লিখে রাখছি যে এখানে আমাদের 5 আর 7 একটা ধরলাম। ইনিশিয়ালি আমি ধরলাম সবগুলো 0। হ্যাঁ, তো এখন এটার যেহেতু মাল্টিপল আনসার হতে পারে, তো মাল্টিপল আনসারগুলো আমি এখানে লিখলাম। তো 0 1 2 3 5 এটা একটা 5 লেন্থের অ্যারে। এই 5 লেন্থের অ্যারেটা যদি আমি নিই তাহলে আমার ম্যাক্স হচ্ছে 5। অ্যান্ড পুরা যদি অ্যারেটার যদি আমি বিটওয়াইজ অর করি তাহলে আমাদের 7 আসতেছে। হ্যাঁ, 0 0 0, পরেরটা 1 2 3 4। তো এই পাঁচটা ভ্যালুর অর করলে, কারণ একটা যে কোনো একটা যদি বিট অন থাকে সেটা অন হয়ে যাবে। তো এই বিটটা অন থাকবে, এই বিটটা অন থাকবে, এই বিটটা অন থাকবে। সো আমাদের ভ্যালু আলটিমেটলি 7 আসছে। তো যদি আমি এই অ্যারেটা নিই তাহলে আমার ম্যাক্স আসতেছে 5। অ্যান্ড আমার এক্স ইকুয়াল পুরো অ্যারেটা ইকুয়াল টু 7 এটা স্যাটিসফাই করতেছে। ওকে, অ্যান্ড যদি আমি এটা নিই এটাও কিন্তু আমাদের একটা ভ্যালিড অ্যারে। হ্যাঁ, আমি যদি পুরাটার যদি অর করি তাহলে এটা এই 7 এর সমান হবে। বাট এই ক্ষেত্রে ম্যাক্স কিন্তু ম্যাক্সিমাম হবে না, ম্যাক্স হবে যে 3 এই ক্ষেত্রে। কারণ আমাদের এখানে মিনিমাম নাম্বার যেটা এ অ্যারের মধ্যে নাই, সেকেন্ড অ্যারেটার মধ্যে নাই, সেটা হচ্ছে 3। সো এখানে ম্যাক্স হবে যে 3। সো এটা আমাদের আনসার হবে না, কারণ এখানে ম্যাক্সের মান যেটা সেটা ম্যাক্সিমাম না। সেমভাবে এ অ্যারেটার মধ্যেও ম্যাক্সের মান ম্যাক্সিমাম না। সো এটা আমাদের আনসার হবে না। তো এটা একটা পসিবল আনসার ফার্স্টেরটা। ওকে, এটা এটা গেল। দেন সেকেন্ড আরেকটা নিলাম, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এক্স। সো 3 হচ্ছে আমাদের লেন্থটা থাকবে 3 লেন্থের। অ্যান্ড আমাদের পুরোটা যখন আমি অর করব ভ্যালুটা থাকবে 7। সো 0 1 7 এই তিনটা যদি আমি অর করি তাহলে 7ই আসবে। 0 0 1 অ্যান্ড 7 পুরোটার অর করলে 7 আসবে। ওকে, তাহলে ওই আমাদের এখানে ফার্স্ট কন্ডিশনটা আমাদের স্যাটিসফাই করতেছে। তো সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে ম্যাক্স ম্যাক্সিমাম হতে হবে। তো যদি এই ফার্স্টের অ্যারেটা নিই ম্যাক্স হচ্ছে 2, ঠিক আছে। অ্যান্ড যদি সেকেন্ডটা নিই ম্যাক্স হচ্ছে 1। অ্যান্ড যদি আমরা যেটাই বের করি না কেন, যে অ্যারে বের করি না কেন, সবসময় আমাদের ম্যাক্সের আনসার এখানে 2 হাইয়েস্ট আসবে। সো এটার ক্ষেত্রে আনসার হচ্ছে যে 2 এই টেস্ট কেসের ক্ষেত্রে। আরেকটা নিলাম টেস্ট কেস 4 আর 7।
সো এখানে 0127 এটা একটা পসিবল আনসার হতে পারে। অ্যান্ড এই পসিবল আনসারটার মধ্যে ম্যাক্সিমাম 3 হচ্ছে। অ্যান্ড আমরা যদি সবগুলো অ্যারে জেনারেট করি, তো তখন দেখব যে সবগুলো অ্যারে যেগুলো আমাদের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে ওগুলো যদি জেনারেট করি, তখন আমরা দেখব ম্যাক্স হাইয়েস্ট 3 হচ্ছে। তো এটা একটা আনসার, এটা একটা পসিবল আনসার। অ্যান্ড সেমভাবে সেকেন্ডটাতে ম্যাক্স হচ্ছে না, সেটা এটা আমাদের ফার্স্ট কন্ডিশনটাকে স্যাটিসফাই করলেও সেকেন্ড কন্ডিশনটাকে স্যাটিসফাই করতেছে না, সো এটা আমাদের হবে না। সো এটা হইল। তো আরেকটা টেস্ট কেস, এটা প্রবলেমটা সলভ করার জন্য অনেক দরকার, সেজন্য এটা দেখাচ্ছি। এটা টেস্ট কেসে দেওয়া আছে যে 3 আর 52 3 লেন্থের একটা আমাদের অ্যারে জেনারেট করতে হবে, যেটার অর করলে 52 হবে। সো এখানে 0052 এটা হচ্ছে ভ্যালিড। হ্যাঁ, তো 0152 এটা কিন্তু ভ্যালিড না। আমি এখন এতক্ষণ যেগুলো দেখতেছিলাম আমার অ্যারেগুলা, সেগুলোর মধ্যে দেখতেছিলাম একটা সিকোয়েন্স আকারে যাচ্ছিল। যেমন এখানে 4 আর 7 আমার হচ্ছে এন আর এক্স। তো এখন আমি 012 তারপরে লাস্টের যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু সেটা নিয়ে নিলাম। তো এটা এই ক্ষেত্রে আমাদের ম্যাক্স হচ্ছে। এর আগেরটাতে দেখতেছি 017, হ্যাঁ, পরপর ছোট থেকে শুরু করলাম অ্যান্ড দেন অ্যাকচুয়াল ভ্যালুটা নিয়ে নিলাম। এখানেও স্যাটিসফাই করছে, সেজন্য আমি নিয়ে নিলাম। তারপর ফার্স্টেরটা যেটা, সেটা তো 0 1 2 3 4 একদম আমরা লিনিয়ারলি 0 থেকে 4 পর্যন্ত গেছি, আমাদের আনসার স্যাটিসফাই হয়ে গেছে, তো এই ক্ষেত্রে ম্যাক্স হয়েছে। বাট এই ক্ষেত্রে 0152 এটা ভ্যালিড কেন হবে না? কারণ এটা হচ্ছে 52 এর বাইনারি। হ্যাঁ, এটা হচ্ছে 52 এর বাইনারি। তো এটার সাথে যদি আমি 1 যোগ করি, হ্যাঁ, যদি এটা হয় অর, হ্যাঁ, অর যদি এটা হয়, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 0। এই ক্ষেত্রে ফার্স্টটার ক্ষেত্রে ম্যাক্স কত? 1। সেকেন্ডটার ক্ষেত্রে ম্যাক্স কত? 2। তো আমি দেখতেছি সেকেন্ডটা নিলে আরো বেশি আমাদের লাভ হবে। তো সেকেন্ডটাই আমাদের আনসার হওয়ার কথা ছিল। বাট এখন যদি আমি সেকেন্ডটা নিই, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 52। তো এটা নিলে আমাদের অ্যাকচুয়াল অ্যারেটা কিন্তু অ্যাকচুয়াল অ্যারের যে অড ভ্যালুটা থাকবে সেটা কিন্তু 53 হয়ে যাবে। এর লাস্টের আরেকটাই বিট এখানে অন হয়ে যাচ্ছে। তো এটা 53 হয়ে যাবে। এটা 1, এটা 0, এটা 1, এটা 1। তো আল্টিমেটলি এটা 53 হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের লাগবে কত? 52। তো আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা আছে সেটা স্যাটিসফাই করতেছে না। যদি আমি লিনিয়ারলি 0 1 এরকম করে যাইতে থাকি। হ্যাঁ? কিন্তু আমি আবার, তো বোঝা যাচ্ছে এটা আমাদের নিতে পারবো না। হ্যাঁ? তো এটা আমাদের একটা পসিবল অ্যারে। তো আরেকটা পসিবল অ্যারে কি হতে পারে? 0 to 52। হ্যাঁ? যদি আমি এটা নিই তাহলে কি সমস্যা হবে? এটা নিলেও ওই সেম আগেরটার মতো সমস্যা। আমি যদি লিখে দিই 1 1 0 1 0 0। তো এটা হচ্ছে আমাদের 52। ওকে। অ্যান্ড আরেকটা হচ্ছে 0 0 0 0 1 0। এটা হচ্ছে 2 এর জন্য, আর 0 এর জন্য হচ্ছে 0 0 0 0 0 0। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 1 আসতেছে ম্যাক্স, বাট এটা কেন আমাদের এই অ্যারেটা কেন ভ্যালিড না? এই ক্ষেত্রেও আমাদের একটা বিট অন হয়ে যাচ্ছে অ্যান্ড আল্টিমেটলি আমাদের ভ্যালু হওয়া লাগবে কত? টোটাল অর করলে 52 হওয়া লাগবে। বাট এখন এটার যদি আমি অর করি, এই পুরাটা যদি আমি এখন অর করি, তাহলে কত? 0 1 1 0 1 1। তো এই পুরাটা এখন 54 হয়ে যাবে। মানে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা আছে এক্স এর, ওটার থেকে বেড়ে যাবে। সো এটাও ভ্যালিড না। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, যদি আমাদের এরকম সিচুয়েশন থাকে, তো এই ক্ষেত্রে আমাদের অপটিমাল করার জন্য আমরা যেটা ইনপুট দিতে পারবো, প্রথমে তো 0 আর 52 আমরা অ্যাড করলাম। হ্যাঁ, এই দুইটা অ্যাড করলো কি না করলো কি, আমাদের মানে এই দুইটা আমাদের মাস্ট অ্যাড করা লাগবেই। হ্যাঁ, এই যে টেস্ট কেসটা আছে 3 আর 52 এর জন্য। সো এই দুইটা অ্যাড করার পরে আমরা যত খুশি তত 0 অ্যাড করতে পারবো, যত খুশি তত
52 অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো এর ভিতরে আমরা ফার্স্টে 0 আর 52 অ্যাড করবই করব, অ্যান্ড দেন পরের যে রিমেনিং ভ্যালু আছে এগুলো আমরা যত বেশি সংখ্যক 0 আর 52 এর ভিতরের ভ্যালু যত বেশি সংখ্যক আমরা ইনপুট দিতে পারবো তত আমাদের জন্য লাভবান হবে। হ্যাঁ, তো আমরা তো এতক্ষণ দেখলাম যে 1 আর 2 আমি এই টেস্ট কেসটার ক্ষেত্রে, পার্টিকুলার টেস্ট কেসটার ক্ষেত্রে 1 আর 2 আমি ইনপুট যদি করি তাহলে এটা আমাদের ইনভ্যালিড হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যতই আমরা 0 আর 52 এর পরে যতই আমরা 0 0 0 অর আমরা 52 52 52 52 ইচ্ছা মতো আমরা অ্যাড করতে পারবো। হ্যাঁ, তো আমার এত কিছু বলার মেইন জিনিস হচ্ছে, আবার যদি এখন বলি 0 52 অ্যান্ড আমরা যত খুশি তত 0 অ্যাড করলে আমাদের আনসারে কোনো চেঞ্জ হবে না। মাঝখানে যে কোনো ভ্যালু আমরা যদি অ্যাড করি আনসার কিন্তু চেঞ্জ হতে পারে। অ্যান্ড 0 52 আমি চাইলে ইচ্ছা মতো 52 অ্যাড করতে পারবো। আমাদের আলটিমেটলি এটার অর করলেও 52 আসবে, এটার অর করলেও 52 আসবে। হ্যাঁ, তো এটাই হচ্ছে এত কিছু বলার উদ্দেশ্য। তো এখন আমি ডাইরেক্ট সলিউশনে চলে আসি। ফার্স্টে n নিছি আর x নিছি, অ্যান্ড আমাদের ফার্স্ট ভ্যালুটা আমি রাখলাম x, কারণ আমার তো এক্সে পৌঁছাইতেই হবে। এক্সে পৌঁছাইতে হলে আমাদের ওই ভ্যালুটা যদি আমি ফার্স্টে নিয়ে ফেলি তাহলে হচ্ছে সুবিধা হচ্ছে আর কি। হ্যাঁ, সো আমি ফার্স্টে ভ্যালুটা এক্স নিলাম। তো এখন এই 3 7 আচ্ছা এটা দিয়ে দেখাই 5 and 7। সো এখন 5 and 7 এই টেস্ট কেসটা দিয়ে আমার কোডটা বুঝাই। এখন কোডটার মধ্যে ফার্স্টে আমি কি করলাম, এর মান এক্স নিলাম। তো আমাদের এ অ্যারেটার মধ্যে এ অ্যারের মধ্যে একটা ভ্যালু আছে কত, 7। হ্যাঁ, 7 ভ্যালুটা আমরা এখানে নিয়ে নিলাম। দেন আমাদের ভি এর মান রাখলাম কত, এক্স। ভি একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম আমাদের এখানে কিছু কাজ করার জন্য। তো কাজটা কি, তো লুপটা এখন চালাইলাম, এরপরে লুপ চালাইলাম n-1 পর্যন্ত। এখানে আমরা একবার কম চালাইলাম কারণ আমাদের n এর একটা ভ্যালু আমরা অলরেডি নিয়ে ফেলছি এক্স। হ্যাঁ, n এর ভ্যালু একটা নিয়ে ফেলছি, তাই আমরা এখানে একটা লুপ কম চালাইলাম। তো এখন আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম ভি নামে। তো এখন এই যে ভি অর আই, এই এক্স যেটা আছে, এই ভি এর মান তো এখন হচ্ছে এক্স। হ্যাঁ, তো ভি এর সাথে যদি আমি অর করি, যদি এটা এক্স এর ভিতর থাকে, হ্যাঁ, যেমন আমরা 52 কেসের ক্ষেত্রে দেখছিলাম। হ্যাঁ, 52 কেসের ক্ষেত্রে যখন আমরা 1 অ্যাড করছিলাম তখন কিন্তু আমাদের ভিতরে ছিল না। তো যখন এরকম হবে তখনই আমরা এলসএসি ব্রেক করে দিব। আর যদি আমাদের হয় তাহলে আমরা ওই লিনিয়ারলি চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা নিতে পারবো। এটাই আমি এখানে করতেছি। যদি আমি ভি আমাদের ভি যে আছে, ভি এর সাথে যদি অর করি তাহলে যদি এটা এক্স এর ছোট হয় তাহলে আমি আমার এই অ্যারের মধ্যে পুশ করব। তো এই অ্যারের মধ্যে তাহলে কি পুশ হবে, আইটা পুশ হবে। হ্যাঁ, তো আই ফার্স্টে 0, তারপর 1 পুশ হবে, তারপরে 2 পুশ হবে, কারণ এগুলো করার পরেও আমার এই সবগুলো যখন আমি অর করব তারপর আমার কিন্তু 7 এর থেকে 7 এক্সিট করবে না। তো আমি 3 পর্যন্ত পুশ করতে পারবো। হ্যাঁ, এরপরে আমাদের 1 2 3 4 5 আমাদের n এর মান 5 হয়ে যাবে, অ্যান্ড এই লুপ এটা আমাদের এক্সিকিউট হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে প্রত্যেকবার আমি ওই ভি এর মান আই এর সাথে অর করতে থাকবো। তারপরে এখানে আসলাম। তো যদি আমাদের যেমন এই টেস্ট কেসটাতে আমাদের 5টা n এর মান এর মান কিন্তু n এর সমান পর্যন্ত চলছে। হ্যাঁ, তো এখানে এর লেন্থ হচ্ছে 5। এই টেস্ট কেসটার মধ্যে এই লেন্থ 5, কিন্তু এটা সবসময় হবে না। ওই যেমন 52 কেসের ক্ষেত্রে যখন দেখাইছিলাম তখন কিন্তু মাঝখানে এরকম ব্রেক হয়ে যাবে। তো ব্রেক হয়ে গেলে আমাদের এই লুপটা আবার আমি n পর্যন্ত চালাবো। তো ওই 52 এক্সাম্পলটাই আবার বলতেছি যে এখানে আমি হয়তোবা x ইনপুট করতে পারবো অর আমি 0 ইনপুট করতে পারবো। তো
তো দোনোটা যে কোনো একটা করব, কারণ আমাদের ইনপুটে তো কোনো আউটপুটে কোনো চেঞ্জ আসবে না। এক্স অথবা জিরো যে কোনো একটা ইনপুট করলে হচ্ছে। তো আমি এখানে এক্স করলাম, সেই কারণে যতক্ষণ পর্যন্ত এন এর মান এ সাইজ এন এর সমান হচ্ছে না। ওকে, দেন এই লাইনটা, এই লাইনগুলো কাজ হচ্ছে আমার লাস্টের ভ্যালুটা চেক করব। হ্যাঁ, তো এই টেস্ট কেসটা নিছি কেন, এটা বোঝানোর জন্যই, এই কোডটা বোঝানোর জন্যই আমি এই টেস্ট কেসটা নিয়েছিলাম। তো এই টেস্ট কেসটার মধ্যে যেটা আমি জেনারেট করলাম এতটুকু পর্যন্ত, এই এতটুকু লাইন পর্যন্ত আসার পরে আমি যেটা জেনারেট করলাম 0 1 2 3 7, এটা যদি আমি শর্ট করে লিখি আর কি। হ্যাঁ, এর জন্য আমি এখানে শর্ট করে দিছি। শর্ট করার পরে এই ভ্যালুটা আসছে। হ্যাঁ, এখন এই ভ্যালুটা আসছে। এটার ক্ষেত্রে আমাদের ম্যাক্স কত? এটার ক্ষেত্রে ম্যাক্স হচ্ছে 4 4, কিন্তু এটা কিন্তু অপটিমাল না। আমাদের আরেকটা আনসার হইতে পারে 0 1 2 3 4। এটার অড করলেও 7 আসে, এটার অড করলেও 7 আসে। তো দুইটার অড করলে যেহেতু 7 আসে অ্যান্ড এটার ম্যাক্স যেহেতু 5, সো এটা হচ্ছে আমাদের অপটিমাল। সো এই আনসারটা হচ্ছে অপটিমাল অ্যান্ড এটা অপটিমাল না। সো এই কাজটা আমি এখানে করছি। ফার্স্টে আমাদের অ্যারের কাজটা আমরা এখানে শেষ করে ফেলবো এতটুকু পর্যন্তর মধ্যে। তারপরে আমাদের দেখতে হবে যে লাস্টের ভ্যালুটা যদি আমি চেঞ্জ করি, লাস্টের যে ভ্যালুটা আছে এটা 7, এটা চেঞ্জ করলে যদি আমাদের অপটিমাল হয় তাহলে আমি অপটিমালটাতে পৌঁছাবো, আর না হলে অপটিমালটাতে পৌঁছাবো না। সো এখন সর্ট করলাম, তারপর ভি আবার 0 করলাম, তারপরে আমাদের অ্যারেটা যেহেতু এখন কি আছে 0 1 2 3 7, তো আমি অ্যারেটা এখান 0 থেকে শুরু করে 3 পর্যন্ত আমি অর করতে থাকবো। তো এখানে 0 আসবে, এখানে 2, এখানে 1, এখানে 3, এখানে 3, এতটুকু পর্যন্ত আমি অর করলাম। এতটুকু পর্যন্ত অর করার পরে আমাদের ভি এর মান কত হইলো তাইলে? ভি এর মান এখানে 3 হচ্ছে। হ্যাঁ, তো 3 হচ্ছে। এখন আমি লাস্টে এটা জাস্ট চেক করবো। এখানে হচ্ছে কত? 3 অর n মাইনাস 1। এখানে আমাদের n কত? 5 দেওয়া আছে। n কত? 5 দেওয়া আছে। সো n মাইনাস 1 তাহলে কত? 4। তো এখন 3 এর সাথে 4 এর যদি আমি করি, অর করি, তাহলে আমাদের x এর মান কত আসবে? 7। হ্যাঁ, তো x এর মান 7 আসবে। তো যেহেতু এটা x এর সমান হয়ে যাচ্ছে, তাহলে আমি x এর আমার লাস্ট ভ্যালুটা পপ করব। লাস্ট ভ্যালুটা কি ছিল? 7। লাস্ট ভ্যালুটা এটা। এটা আমি পপ করে দিচ্ছি। এটা আমার দরকার নাই। তো এখন আমি আ এটার বদলে আমি একটা আমাদের 4 অ্যাড করলাম। তো 4 এটা অ্যাড করলাম এখানে। পপ করে আবার 4 টা অ্যাড করলাম। তো আল্টিমেটলি আমি এটা এখানে প্রিন্ট করে দিছি। আমার এই ভ্যালুর যে এই যে অ্যারেটা আছে ওটা প্রিন্ট করে দিছি। আর এখানে আরেকটা জিনিস এমনি দেখার আছে, ছোট জিনিস। এটা হচ্ছে যে আমাদের এই ব্র্যাকেট যেটা দিছি আমি, এই ব্র্যাকেটটা দেওয়াই লাগবে। কারণ হচ্ছে এখানে প্রিসিডেন্সের একটা ব্যাপার আছে। যদি এই ব্র্যাকেট যেটা আছে অরে ভি অর n-1, হ্যাঁ, এটা যদি আমি এই ব্র্যাকেটটা বাদে দিতাম, তাহলে ফার্স্টে এটা চেক করত, তারপরে ভি এর সাথে অর করত। হ্যাঁ, এই ভ্যালুটার। সো আমাদের দেখতে হচ্ছে ফার্স্টে এই ভ্যালুটার আমাদের অর করতে হবে, তারপরে এটা যে অর আসবে সেটার সাথে আমি এক্স এর আম এক্স এর সাথে আমি মিলাবো যে এক্স এর সাথে মিলতেছে কিনা। কারণ এই অর যেটা আছে এটার প্রেসিডেন্স কম এই ইকুয়াল টু থেকে। সেজন্য আমাদের সবসময় এটা আ ডাবল কোটেশনের মধ্যে, ডাবল ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো এটাই হচ্ছে আনসার। আল্টিমেটলি তো আমরা আনসারটা প্রিন্ট করে দিলাম। তো এটাই।